দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন অমর একুশে গ্রন্থমেলা 2026। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন একজন বাস্তববাদী কবি এম কাউসার। আমরা তার সঙ্গে কথা বলবো এবং মেলার সম্পর্কে জানতে চাবো। জি এম কাউসার, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? এসবিটিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি কাউসার, শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে এবারের বইমেলা নিয়ে আপনি কি বলতে চান, এবং বিশেষ করে জানেন যে এবারকার বইমেলা ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যথাসময়ে আয়োজন করা সম্ভবপর হয়নি। বইমেলাটা 25 তারিখে নতুন সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বইমেলা চলছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের এই প্রাণের মেলা অমর একুশে বইমেলা চলবে। তো এই বইমেলা এবং আগের বইমেলা, আপনি তো বিভিন্ন সময় বইমেলায় আসছেন, পাঠকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন। বিশেষ করে করোনাকালীন সময় আপনি দেখেছেন যে আমরা মার্চে বইমেলার আয়োজন করেও কিন্তু এর থেকে পাঠক উপস্থিতি বেশি ছিল, কিন্তু এবার কেন পাঠকের ভাটা, এ বিষয়ে আপনি কি বলবেন? বইমেলা হচ্ছে প্রাণের মেলা, কবি লেখক পাঠকদের মিলন মেলা। এই মেলায় পাঠকরা এবং কবি লেখকরা যদি না আসে তাদের হৃদয়টা শূন্যই মনে হচ্ছে। তবে এবারের বইমেলা একুশের বইমেলা ধারাবাহিকতা ধরে রাখার জন্যই বাংলা একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় চিন্তা করছে যে এই বইমেলা এই ফেব্রুয়ারিতেই আয়োজন করা প্রয়োজন। সেই সুবাদেই একুশের বইমেলা যদিও স্বল্প সময়ের জন্য দিয়েছে 18 দিন সত্যি স্বল্প সময়। লেখক পাঠকদের মিলন মেলা, এই মিলন মেলায় যদিও পাঠকের সমাগম কম, মোটামুটি পাঠকরা ভালোই বই ক্রয় করছেন এবং প্রকাশকরাও মোটামুটি ভালো বই বিক্রি করছেন। তারপরেও রোজার মাস, মানুষ রমজান মাস, ধর্মগুরু যারা আছেন, যারা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তারা এই রোজার মাসে একটু বাহিরে একটু কমই বের হয়। তারপরেও তারা তারাবি নামাজ আছে, এই জন্য একটু পাঠকদের একটু পদচারণা কম। তারপরেও আমি আশাবাদী এবং আশা করব যে পাঠকরা আরও অনেক দিন সময় আছে, প্রায় 2 সপ্তাহের মতো, 10-12 দিন। এই 10-12 দিন পাঠকদের আরও সমাগম হবে এবং আরও বেচা বিক্রি হবে এবং প্রকাশকদের আশার বাণী হবে। বাস্তববাদী কবি এম কাউসার, আপনি অনেক সুন্দর লিখেন, অনেক সুন্দর কথা বলেন। আমি এই মুহূর্তে আপনার হাতে তোমারই জন্য একটি লাভ স্টোরি উপন্যাস বিএম এরশাদ, এই বিএম এরশাদ এবং এই লাভ স্টোরি উপন্যাস তোমারই জন্য সম্পর্কে কিছু বলুন। তোমারই জন্য লাভ স্টোরি বিএম এরশাদ আমার বন্ধু মানুষ, তিনি খুব ভালো একটা চমৎকার একটি লাভ স্টোরি লিখেছেন। তবে আমি লাভ স্টোরির বিষয়ে আমি একটু বলবো। রুটিমত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ গোলাটে হয়ে আসবে, বইখানা অনন্ত যৌবনা, তবে তেমন যদি বই হয়। লিখছিলেন, এই কথাগুলো বলেছিলেন ওমর খৈয়াম। তবে ওনার মধ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে রুটিমত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ গোলাটে হয়ে আসবে, বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তদ্রূপই একটি বই তোমারই জন্য বিএম এরশাদ ভাই লিখেছেন, আমার বন্ধু মানুষ। অনেক চমৎকার একটি বই, চমৎকার প্রচ্ছদ। এই বইটি পাঠক নন্দিত হবে, সমাদিত হবে। আমি আশা করি এই বইটি পাঠকরা কিনে কেউ দেউলিয়া হবে না। আমি আশা করি পাঠকরা পরে আনন্দিত হবে, এই বইটি পরে পাঠকরা উপকৃত হবে। আমি লেখককে টই প্রকাশনা থেকে পাঠকদেরকে বলবো, এই টই প্রকাশনা থেকে এই বইটা সংগ্রহ করার জন্য এবং লেখককে আরও ভালো ভালো লেখা আমাদের মাঝে জন্য দিতে পারে উৎসাহিত করার জন্য। আমি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।